বলুন, ঠিক আছে, আমরা আপনাকে বুঝতে পারি, বলুন। হ্যাঁ, আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি তার পিছনে কিছুটা কারণ আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি হালকাভাবে 2-1 মিনিটের জন্য বলতে চাই। আমি সরস্বতী পুজোর সময় যে ভিডিওটা দেখিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে আমরা বাংলাদেশে এবছর কিছু কাজ করেছি যেটা স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করার জন্য। সবাই বলছে যে এখন ছেলেপিলে লেখাপড়া করে না, অতএব তোমার এই তাদের লেখার জন্য তুমি যে সকল জিনিস দিচ্ছ দেখা যাবে তারা কোনো কিছুই জমা দিচ্ছে না। আমি বললাম যে ঠিক আছে, আগে আমি দেখি তো প্রুভ করে যে তারা কি করে। তাই এবছর প্রথম আমাদের শুধু আমাদের ওই ইউনিয়নে নয়, ওই টোটাল অঞ্চলে এ ধরনের কোনো প্রোগ্রাম কোনোদিন হয়নি। কিন্তু খুব আনন্দের বিষয়, যখন তাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হলো, তারা 1 মাসের মধ্যে 150 জন স্টুডেন্ট জমা দিয়েছে এবং 10 জন স্টুডেন্ট রিপিট করেছে। আমাদের আইটেম ছিল 3টা, যে একটা স্টুডেন্টের বা একটা ইয়াং জেনারেশনের পরিবার এবং সমাজের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য। এটা অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমাদের ওই অঞ্চলে 100 বছর আগে যিনি ডিগ্রি পাস করেছিলেন, ওখানে আর কোনো 8-10 মাইলের মধ্যে কোনো ডিগ্রি পাস ছিল না, তার নামে। তারপরেরটা আমার ভাইয়ের নামে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের অধিবাসী। এটা দিয়েছি এই জন্য যে কাল্পনিক চিন্তা চেতনাটা কি, এবং তারা অনলাইনে এগুলো দেখুক কিভাবে তারা জানতে পারে। আর একটা জিনিস আমি 3rd নাম্বারে দিয়েছিলাম, পিঁপড়ার আত্মজীবন। যে পিঁপড়া এত সুশৃঙ্খল, তারা দলবদ্ধভাবে এখান থেকে তারা কি লার্ন করতে পারে। খুব সুন্দর আয়োজন করা হয়েছে। এখন আমি তাদেরকে এই যে বিভিন্ন লিডারশিপ এগুলো কথা বলছি করছি, তখন আমার মাথা এরপরে আর একটা জিনিস আছে যে জার্নাল, যেটা আমি সবাইকে উদ্বুদ্ধ করছি যে prescientist24.org। এটা করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আজকে স্টুডেন্টরা, আমার জানা মতে পৃথিবীর কোথাও নাই একটা এলিমেন্টারি স্কুল কোনো জার্নালে পাবলিশ করতে পারে। অতএব এটার করার উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট যে যাই হোক না, সায়েন্স, আর্টস, কমার্স, যখনই কোনো গবেষণামূলক কিছু লিখতে যাবে তার ভিতর সততা, সময়ানুবর্তিতা, এই যে জিনিসগুলো আমাদের ভ্যালু, সেগুলো ফুটে আসবে। এই জন্য তাদের উদ্বুদ্ধ করা। এখন আমি এই লেখাও লিখছি জার্নালে, হয়তো যদি কেউ আপনারা এখন দেখবেন প্রত্যেকটা জার্নালের জন্য 2টা করে অলরেডি আমি সাবমিট করেছি। এগুলো লিখতে গিয়ে আমি করলাম যে তাহলে আমি এইগুলো করছি, ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করছি, তারা লিডারশিপের কথা বলছি, কিন্তু আমরা যে এখানে আছি, আমার যে ছেলে মেয়ে, আমাদের যে পরিচিত যারা আছে, ওরা অনেক কিছুই করে, কিন্তু এরকম তো যে তাদেরকে আমরা কখনো দায়িত্ব দিয়ে দেখেছি যে কমপ্লিটলি তোমরা কিছু করো। আমরা আছি তোমাদের সাথে, তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা বলবে, কিন্তু আমাদের উদ্যোগ নিয়ে তোমাদের কিছু বলছি না। তোমরাই তোমাদের নিজেদের মতো সবকিছু আয়োজন করে, সেটা পিকনিক বলছি এ কারণ পিকনিকে হতে হবে এরকম নয়, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই হবে। কিন্তু পিকনিক বলছি এই কারণে, বাঙালিদের একটা কথা থাকে, যাই আমরা করি না কেন খাবার না থাকলে সেটা বাঙালিদের হয় না। অতএব পিকনিক মিন্স কিছু খাবারে দিয়ে আসে, তার সাথে অন্য যা কিছু আমরা করি, ঠিক আছে? অতএব তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আমার, আশা করি সবার সাথে আমি কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে, সবাই রাজি হয়েছে। তোমরা নিজের একটু আলোচনা করে দেখো যে তোমরা কি করতে উদ্বুদ্ধ হচ্ছ, যেটা তোমাদের কাছে সবচাইতে আকর্ষণীয় মনে হবে। এমন কিছু আমরা চাই না যেটা তোমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছো না বা চাচ্ছ না, কিন্তু খাবার কিছুটা যাতে থাকে তার ব্যবস্থা করে তোমাদের জিনিসগুলো থাকবে, তোমরা সবকিছু অ্যারেঞ্জ করবে। যদি তোমাদের ক্রেডিট কার্ডের দরকার হয়, কোথাও যদি আমাদের যেতে, আমরা হয়তো তোমরা সবকিছুই করলে আমরা টাকা দিয়ে দিলাম, তোমরা সেগুলো নিয়ে নিলে। এখানে আমার আর একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের গ্রুপের মধ্যে হয়তো দেখা যাবে কেউ ছোট আছে, কেউ মিডিয়াম আছে, কেউ বড় আছে, কিন্তু এমন ভাবে জিনিসগুলো সেটেল ডাউন করবে, প্রোগ্রামটা তৈরি করবে যেখানে প্রত্যেকটা একটা শিশু 4 বছর 6 বছর সেও যাতে ওখানে পার্টিসিপেট করে কিছুটা নিজের মতো করে করতে পারে। অর্থাৎ প্ল্যানটা সেই দৃষ্টিভঙ্গি থেকে একটু সুন্দর করে প্ল্যান করে যাতে সবাইকে ইনভলভ করা যায়, সবাইকে সেখানে আনন্দ পায়,
যে আমারও একটা দায়িত্ব আছে, আমি এই জিনিসটা করবো যাতে আমারটা আমি সুন্দর করতে পারি যতটুকু পারি। অতএব এই পরিকল্পনা নিয়ে তোমরা যদি আমাদের এই চিন্তা চেতনার সাথে একমত হও, তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা কিছু করো, এবং কবে করবে, কখন করবে, সবকিছু ডিপেন্ড করছে তোমাদের উপর। আমরা এখানে কোনো ইন্টারফেয়ার করবো না। ডিশওয়াশার লোড আর লন্ড্রি করাটা করলে ভালো হয় না? সেটা ওদের উপর ছেড়ে দাও। ওরা যা করবে, যে আমরা ডিশওয়াশার করবো, আমরা ক্লিন করবো, আমরা যা কি করবো সেটা হবে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, হাউ ডু ইউ গাইজ ফিল অ্যাবাউট দ্যাট? লাইক ইউ গাইজ ওয়ান্ট টু ডু সামথিং ফর লাইক জাস্ট বেঙ্গলি কমিউনিটি or just for your friends, for you guys? What generation, what is your goal, and what is the mission or vision? Do you guys have anything, or did you guys think about anything, or this is the first time you are hearing? That's fine also. I'm, for example, I'm almost first time hearing all these things, like the detail about it, or any volunteer? দ্যাটস এ গুড পয়েন্ট। আমি এই জন্য জিজ্ঞেস করছি, এখানে আমি সবাই প্রথমবার শুনছি। শ্রেয়া ঘোষাল তোরা জানিস? শ্রেয়া ঘোষাল। কোনো একটা idea আছে? তুই কিছু ভেবেছিস? তোর বাবার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, মানে না না না, কোনো একটা আইডিয়া idea আছে? সেগুলো নিয়ে আমি কোনো, মানে আমি যেটা মানে বলছিলাম, ওদের brain থেকে কি ওরা, না আসতেছে, না, সেটাই তো হ্যাঁ, কথা, সেটাই। সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা যে এখন এই জিনিসটা কোশ্চেন করেছো, এটা আমি চাই না। ও, আমি আচ্ছা, চাচ্ছি ও। যে এদেরকে বসাই দাও। ও আচ্ছা, এরা মানে সব কিছু যে আমরা আলোচনা করি মানে কিভাবে, আরো আমরা কিভাবে আলোচনা করি, আমরা মিটিং কল করি, আমরা নিজের আলোচনা করি। এখন এরা কি করবে না করবে ওদের চিন্তা করতে দাও। ও আচ্ছা, না না, আপনি পিকনিকের কথা বলছেন? একটা খালি লজিস্টিক আছে, খালি লজিস্টিক্যাল একটা প্রবলেম আছে। আমি বাংলা বুঝি না, তোমার আর্ধেক কথা আমি বুঝিনি, তো আমার মেয়ে মনে হয় না কিছু আর্ধেক কথা বুঝেছি। তো তুমি